আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি আসলে এবার ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি প্রথম থেকে। এই যে এখানে বেগুন ধরে আছে গাছে গাছে ওই পর্যন্ত বেগুন গাছ। তারপরে যে এখানে এগুলো হচ্ছে মূলা, লাল শাক। এখান থেকে আসলে কয়েকবার নিয়ে খাওয়া হয়েছে। লাল শাক, পালং শাক, ধনিয়া। এখন আবার এগুলো লাগাইছি, আস্তে আস্তে বড় হইতেছে। যে এখানে ঢেঁড়স গাছ আছে। প্রতি বছর আসলে এভাবে করে থাকি আমরা। সবসময় তো আর বাজার থেকে কিনে খাওয়া আসলে ঠিক না, কারণ শীতকালীন আসলে শাকসবজি আসলে নিজে কইরা তাজা তাজা খাওয়া যায়, নিজে করলে ভালো। সারা বছরে ইনশাল্লাহ কিছু না কিছু করে থাকি আর কি। গাছ, শাকসবজি গাছ লাগানো, যেগুলো হচ্ছে চিচিঙ্গা আর কি। এই যে আসলে পলিথিন দিয়ে না রাখলে সব আসলে ফাঁকিয়ে খেয়ে এলায়, তারপর দিন দূরে খেয়ে এলায়। এগুলো রাখা আসলে খুব মুশকিল হয়ে যায়। এই যে করলা গাছ, তারপরে দেবে এই যে চিচিঙ্গা, এই যে ভিতরে পলিথিনের ভিতরে এভাবে না রাখলে আসলে সব ফাঁকিয়ে খায়, সাফ করে এলায়। ধরছে, অনেক ধরছে, কিন্তু ফাঁকিয়ে খাইছে অর্ধেক, আর আমরা খাইছি অর্ধেক। এই যে গাছে গাছে বেগুন, এই যে বেগুন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে আসলে। আর এই যে এখানে আছে কিছু ডাটার বিচি ফেলাইছি। ফাঁকা ফাঁকা মরিচ গাছ আছে। তার এই যে টমেটো গাছের টমেটো ফুল ধরছে, কদিন পরে ধরবো। মিষ্টি কুমড়া, আসলে গাছগুলো আসলে বেশি একটা ভালো গাছ পাই নাই, তাই বড় হইতেছে না। এই যে পর্যন্ত হয়েছে। এই যে বেগুন, এই যে বেগুন, খুব সুন্দর সুন্দর বেগুন ধরে রয়েছে গাছের মধ্যে। অনেকগুলো ফুল করছে, এই যে ধরবো এগুলাতে। তারপরে দিয়া এখানে এই যে একটা ধরে রয়েছে, এখানে বড় বেগুন। তারপরে এই যে এখানে লাউ গাছ, যেগুলো হচ্ছে লাউ, এই যে লাউ গাছ, এই যে লাউ গাছ, এই যেগুলো লাউ গাছ। লাউ ধরছে একটা, যে একটা ধরছে, এখন পর্যন্ত ধরে নেই। এই যে একটা, এটা পলিথিন দিয়ে রাখা দিয়েছে, নাহলে এটা ফাঁকিয়ে খাইয়ে লিত। তারপরে দিয়ে এখানে করলা গাছ, বরবটি গাছও আছে। এই যে বরবটি গাছ এখানে ধরে নাই, ধরবো আরো কদিন গেলে। প্রতি বছর শীতকাল আসলে এভাবে আমরা শাকসবজি করি। প্রতি বছর শীতকাল আসলে আসলে এইভাবে আমরা শাকসবজি চাষ করি, কারণ সবসময় বাজার থেকে কিনে খাইতে গেলে আসলে ভালো লাগে না। তো নিজে নিজে যেটা করবেন ওইটার খাওয়াই, ওইটা আসলে নিজে যেটা চাষ করবেন ওইটার মজাই আলাদা খাইতে। কোনো মেডিসিন নেই, কোনো কিছু নেই। যেটা মরিচ গাছ, কোনো মেডিসিন নেই, কোনো কিছুই নেই, একবারে পিওর খাওয়া যায়। নিজে যেটা করবে, আশেপাশে সবাই অনেকেই করছে। এই সিম গাছে ফুল, এই যে সিম গাছে ফুল আসছে, আস্তে আস্তে ধরবো এগুলো। এই যে সিম, মাশাল্লাহ দেখতে খুব ভালোই লাগে। সিম ধরবো কদিন পরে। তাই শসা গাছও আছে। শসা ওই দিনকে আসলে নিয়ে খাইছিলাম। এই যে শসা গাছ, এখন আবার ধরবে। এই যে শসা গাছটা, আসলে শসা গাছটা এখনো বড়ই নেই, বড় হইতেছে আর কি। এবার আসলে শসা গাছটাও তেমন একটা ভালো পাইনি। সবসময় এভাবে করার চেষ্টা করি, কিছু না কিছু সবজি গাছ লাগানোর চেষ্টা করি, কারণ সবসময় বাজার থেকে কিনে খেতে ভালো লাগে না। এই যে একটা শসা গাছ, আসলে এটা এখনো ছোট, বড় হয়নি। এটা বড় হবে, আরো অনেক বড় হইবে। এই যে এই জায়গাটা রেডি করে রাখছি, এখানে ধনিয়া ছিটমু ইনশাআল্লাহ জবাতে রেখে। আর এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো গাছ লাগাইছি। আসলে এই যে অনেক কিছু লাগানো ছোট্ট এই জায়গার মধ্যে। আবার এই যে করলা গাছ, করলা এখানে এটাতে ধরে নেই, করলা ধরবো। আর এইগুলোতে এখনো লাউ বাড়িতেছে না। এই যে লাউ, ছোট একটা লাউ বাইরেছে এখন, এটা বড় বেরিয়েছে, বড় হয়েছে, এই জায়গায় বাইরেছে। তারপর দুই যে একটা আছে, আস্তে আস্তে বড় হইতেছে। ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।